আর পছন্দ কাকে না, সরি আর আরেকটা বলি, আমার বান্ধবীর পছন্দ রনিকে, তারপরে পছন্দ কাকে জানেন? মেহেদি শুভ ভাইয়া, তাকে পছন্দ, নামেও দিছে ভাইয়া। কি রে ভাই, ওগুলো লজ্জা লাগে না? তুমি ভাইয়া বলবে, আমি কি ভাইয়া বলি? আমার friend। ও আচ্ছা, প্রেম। ফ্রেন্ড কি ভাইয়া বলা যাবে না? কি বলতে হবে? আমার বান্ধবীর যত কচি কচি ছেড়া আছে সব পছন্দ, কিন্তু আমার একদমই না। কেন জানি, সুগার ড্যাডি আছে না, সুগার ড্যাডিদেরকে আমার খুব ভালো লাগে, কেন যে ভালো লাগে জানি না। কিন্তু সুগার ড্যাডি হইলেও সুন্দর হইতে হবে, পান খাওয়া চলবে না। হ্যাঁ, একটু স্মার্ট হইতে হবে, যেন পরিপাটি হয়ে চলে তাদেরকে। তাদের ধোতরা ধোতরা চেহারা, বাকিরা তো বাদে, সবকিছু ধোতরা ধোতরা। ওই হোটটা জিনিসের উপরে কেন যে এত প্রাস মানতে পারি না। আমি বুঝি না তার রুচিতে কি প্রবলেম ভাই। মানে কি দর্শক, এরা তুই বান্ধবী মিলা একটা প্ল্যান করছে, ওই বিয়ে করবো বাপরে আর ওই বিয়ে করবো পোলারে। আর যদি সাততলা থাকে, সাততলায় পিছতলা, মাঝখানে যেটি আছে দুইটা পিঠা এটি বের করে দিবে। এই যে ভাই শুনেন, ও যদি বুড়া বেটা বিয়ে করে, ওই বেটা যদি একটু ছেলে সুন্দর সুন্দর হইতে হবে, স্মার্ট হইতে হবে, হ্যান্ডসাম হইতে হবে, হ্যাঁ, ড্রেসিং একটা চেহারা থাকতে হবে, ওইরকম হলে বান্ধবী তুই বিয়ে করাই নিবি না? অবশ্যই আমি বলি, আমার বান্ধবী কচি কচি নিয়ে যাক, তবে বান্ধবী সুগার ড্যাডি গুলো আমারই দিস। আচ্ছা, সব কিন্তু আমি শুধু, আমারে সবাই বলে, আমার মা পর্যন্ত বলে যে বুইরা বেটাগোর সাথে কেন তোরা তো মানে ওঠা বসা, আমি বুঝি না। কিন্তু আমার জন্য পাগল, কিন্তু মানে কচি কচি ছেলেরা অনেকেই পাগল, কিন্তু আমার ভালো লাগে না। তারা যদি আমার অফার করে না, মনে হয় কি তারা বাচ্চা ছেলে। আচ্ছা এনা তো ক্যামেরার পিছনে ডেট পেল, হ্যাঁ, মেয়াদ উত্তীর্ণ অনেক আছে, অনেকে আছে। শোনেন, প্রতিনিয়ত আমি তামান্না না হলো 500 থেকে 1000 মনে হয় প্রতিনিয়ত অফার পাই, সত্যি কথা। কিন্তু আমার কোনো কাউকে ভালো লাগে না। এই সুগার ড্যাডি আমার মাথাটা খেয়ালাইছে, আমার সুগার ড্যাডি লাগবে, হোক না ধোদরা পড়া, তাতে আমার কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, আরেকটা কথা, কেন জানেন? এইটা থাকতে হবে, এইটা থাকতে হবে। কেন বলি, ড্রেস গুলো প্রতিনিয়ত চেঞ্জ করবো, বুইরা বেড়ারে সামলায় লাভ কি? প্রত্যেকদিন বেড়ে থাকবো হুইল চেয়ারে বৈশা। আর আমি যদি আমার গেট আপ চেঞ্জ করতে না পারি, প্রতিনিয়ত গোল্ড ডায়মন্ড যদি করতে না পারি, কালার গুলা দিয়ে করুন। মানে শরীরে কয়টা ট্যাটু আছে আপনি? আমার শরীরে অনেকগুলা ট্যাটু আছে, কিন্তু সবগুলা তার পাবলিককে বলা যাবে না, পরে তো বিয়ে করতে সবাই দাঁড়ায় যাবে। মানে এগুলো কোন যাবে না? তবে আছে, হাতে একটা আছে, এইখানে একটা, আল্লাহ দোয়া লাগে হাত দেয়, হাত দেয় না ভাই, হাত দেয় না। ও তাইলে অনেক পাগল হয়ে গেছে, দেখেন। পরে সবাই বাদ দিয়ে মানে কি করবো জানেন, কাজী অফিসে চলো ভাই, এরকম কথা কইছো তুই আমার ভাই। কারণ কি, তোকে জামাইছে বানাইছে জামাই, আমার মারাইছে ভাই। না না, একটু পরে বলতে কাকা এটা ধরে আমার দরকার, এটাই সুগার ডেডি, এটাই সুগার ডেডি, এটাই বানাইবো, মানে সিস্টেমে বানাইছে আমার ভাই। আমি বেশি করি নাই, আমি বেশি করার ইচ্ছা নাই। ফোনটা ঠিক করে ধরেন ভাইয়া, একটু হ্যাঁ। সুগার ড্যাডি আমাকে প্রথমত কার লাগবে না, প্রতিনিয়ত ড্রেস চেঞ্জ, প্রতিনিয়ত ডায়মন্ড গোল্ড এগুলো আমাকে পড়তে দিতে হবে, এক। তারপরে হচ্ছে বেটা শুয়া থাকুক, বৈশা থাকুক, ঘরে যা মন চায় যা করুক না, আরে বেটার মুখ দিয়ে লোল পড়ুক, তোর সমস্যা। আরে পুরো টাকা থাকলে লোড চাটলেও সমস্যা হইতো। টাকা থাকলে লোন চিন্তা করে দেন, ওই কইটাতে টাকা থাকলে লোল ওর কাছে মধুর মতো। আমার বিয়ের কথা চলতেছে, তো দেখবো একটা মানে আমি একটা কথা বলি দাদা, শোনেন, ও বলতেছে লোল চাটলে সমস্যা। যারা মনে করেন লোল পড়ে না, তাদের ভিতরে থাকে ওইগুলো তো মেয়েরা চাটে। বেটার মধু বেশি, রস বেশি, বেটাটা পইরা যায়, জায়গার গভীরে না যায়, তামান্না পার গভীরে না যায়। বাবা আর নিছে না মিশনা, না আপনার নেগেটিভ ভাবতেছেন কেন? ও কি নেগেটিভ বলছে? না একদমই না, আমরা পজিটিভ বলছি। ও তো নেগেটিভ বলতেই পারে না, ও তো ওই ধরনের লোকই না। তো সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাই। আরে ভাই গরম